বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিন নামঞ্জুর করে দেওয়া হলো। এই যে মানসিক নির্যাতন, কোথাও কি মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাকে? চিন্ময় মহাপ্রভুর যারা ভিডিও দেখেন, যারা তাকে ফলো করেন, তার বক্তৃতা, তার কথাবার্তা, সে কি বলতে চায়, তাতে দেখতে পাবেন সে শুধুমাত্র বাংলাদেশে হিন্দুরা যে নির্যাতনের সম্মুখীন হচ্ছে তার জন্য সে বিচার চাইছে, তার জন্য সে একটা বাংলাদেশি হিন্দুদের রাইটস নিয়ে কথা বলছে। তো তাকে যে জেলে বন্দি করে রেখেছে, কেন রেখেছে এবং কি কারণে রেখেছে, এটা কিন্তু তার বক্তৃতা দেখে কিছুই বোঝা যাচ্ছে না। তাই আমাদের সকলেরই মনে হচ্ছে এর মধ্যে ঠিক ন্যায় বিচার তিনি পাচ্ছেন না এবং বাংলাদেশের হিন্দুরা আরো অসহিষ্ণু হয়ে পড়তে বাধ্য। তারা আতঙ্কিত যে তাদের তো ন্যায় বিচার সুবিচার কোনোদিনই হবে না, আর উল্টে তাদেরকে তো প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে পারছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের হিন্দুদেরও এই নির্যাতন কিন্তু আরো সজাগ করে তুলেছে। পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পারছে যে তাদের যদি সকলে একত্রিত না হন তাহলে পশ্চিমবঙ্গেও কি ভবিষ্যতে এরকম দিন নেমে আসবে যেখানে তারা নির্যাতনের শিকার হবে। আর আমরা সকলে মনে প্রাণে চাই চিন্ময় প্রভু যথাসম্ভব তাড়াতাড়ি সুবিচার পান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি এখনো যদি আস্থা থাকে আমাদের, তাহলে তাই চাই যে তাড়াতাড়ি উনি মুক্তি পান। বাংলাদেশের অনেক নাগরিকই এদেশে আসেন চিকিৎসার জন্য, সেক্ষেত্রে অনেক হাসপাতালে তাদেরকে বয়কট করেছে, তাদের সর্বতভাবে বয়কটের ডাক দেওয়া হচ্ছে। একজন চিকিৎসক হিসাবে কি বার্তা দেবেন যে যে রোগীরা আসছে তাদের বয়কট করা শরীর স্বাস্থ্যের জন্য ঠিক হচ্ছে? দেখুন, আমরা একটা ওথ নিই কিন্তু যখন চিকিৎসা করি, ওথে বলা থাকে কোনো মানুষ জাতি ধর্ম এসব নির্বিশেষে কোনো রোগী যদি থাকে তাকে দেখতে হবে, সেখানে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করতে পারে। কিন্তু এই যে বয়কটের ডাক দেওয়া হচ্ছে তার পিছনে তো একটা কারণ আছে। ভারতবর্ষে এসে ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলা যে মানুষরা এখানে আসছে তাদের প্রতি ক্ষোভ রাগ তো খুব স্বাভাবিক। কাজে এটা হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন করতে পারে, সরকার করতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল ডাক্তারদের পক্ষে কিন্তু জাতি ধর্ম দেখে তাকে ডিসক্রিমিনেট করা, আমাদের যে পথ নিই তার বিরুদ্ধাচরণ করা। কাজে আপাতত আমি সেটা করতে পারিনি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ প্রচুর হাসপাতালে এই জিনিস কিন্তু তারা দেখিয়েছেন এবং যেহেতু ভিসা পেতে বাংলাদেশিদের এই মুহূর্তে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে, অনেক দেখে শুনে ভিসা দেওয়া হচ্ছে, তাই এ বিষয়ে সরকারকে বা হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু দে হ্যাভ টু টেক আ কল। ডাক্তার হিসেবে আমি তো এভাবে বলতে পারবো না যে আপনি বাংলাদেশি মানুষ তাই জন্য আপনাকে দেখবো না। এটা আমাদের ডাক্তারি শাস্ত্রে যে ও তার বিরুদ্ধে যাবে। অবশ্য আমি লিখে রেখে দিতে পারি যে বাংলাদেশি রোগীদের আমরা খুব মনক্ষুণ্ণ হয়েছি যে আপনাদের দেশে যে আচরণ দেখতে পাচ্ছি ভারতের বিরুদ্ধে, তাতে আমার একটা প্রতিবাদ আছে। এটা তো আমরা লিখে রাখতেই পারি।